ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে দত্তাবাদ শিবাঙ্গনে হোমযজ্ঞ, ভারতীয় দলের মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন, রোহিত ব্রিগেডের জন্য প্রার্থনা ক্রীড়াপ্রেমীদের। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দলের মঙ্গল কামনায় যজ্ঞ বিভিন্ন জায়গায়, অযোধ্যা, কানপুর, মোরাদাবাদ, পাটনা, প্রয়াগরাজ, বারাণসী, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একই ছবি। বিভিন্ন জায়গায় হোমযজ্ঞ চলছে। ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দলের মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন এবং রোহিত ব্রিগেডের জন্য প্রার্থনা বিভিন্ন জায়গায় ক্রীড়াপ্রেমীদের। ভারতীয় দলের মঙ্গল কামনায় যজ্ঞ দেশের বিভিন্ন জায়গায় চলছে। এই একই ছবি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অযোধ্যা, অন্যদিকে কানপুর, মোরাদাবাদ, বারাণসী, প্রয়াগরাজ, পাটনা, বিভিন্ন জায়গায় রীতিমতো যজ্ঞ চলছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পাটনাতে, সেখানে হাতে ভারতের পতাকা নিয়েও তারা দাঁড়িয়ে রয়েছেন। ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দলের মঙ্গল কামনায় ক্রিকেট প্রেমীদের যজ্ঞের আয়োজন, দেশের কোনায় কোনায় একই ছবি চোখে পড়ছে। আমাদের সঙ্গে দত্তাবাদ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে দত্তাবাদ শিবাঙ্গনে হোমযজ্ঞ, সেখানকার কি ছবি এই মুহূর্তে? একদমই, দেখো এই মুহূর্তে দত্তাবাদ শিবাঙ্গন, সেখানে কিন্তু হোমযজ্ঞ চলছে এবং শুধু তাই নয়, তার সাথে সাথে তারা কিন্তু বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা প্রত্যেকের ছবি নিয়ে আজকে এই যে হোমযজ্ঞ, সেই হোমযজ্ঞ করছে এবং তারা বলছেন যে জিতবে, অবশ্যই জিতবে ভারত এবং বড় রান, সেই বড় রান নিয়ে আমি একটু দেখাতে বলবো যে উন্মাদনা, সেই উন্মাদনা একটু আগে দেখো এই মুহূর্তে যে চিৎকার, সেই চিৎকার কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে হোমযজ্ঞ কিন্তু চলছে। একদিকে যেমন হোমযজ্ঞ, তেমনই কিন্তু এই যে আজকের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে হোমযজ্ঞ চলছে এবং আজকের যে ম্যাচ, অর্থাৎ যে টান টান উত্তেজনা, কারণ দীর্ঘ 25 বছর পরে কিন্তু আজকের সেই বদলা নেওয়ার একটা ম্যাচ রয়েছে। এবং তার আগে একটুখানি কথা বলে নিয়ে, আজকে সকাল থেকেই হোমযজ্ঞ করছেন, কি সকাল থেকেই হোমযজ্ঞ হচ্ছে, আমরা যজ্ঞ করছি যে আমাদের ইন্ডিয়া যেন ভালো পারফরমেন্স করে, ভালো করে জিতে, বিরাট কোহলি যেন আবার আগের মতন ফিরে আসি, রান তার 100 রানের উপরে উঠে, এর জন্য যজ্ঞ করছি। আর তাদের মনোবলটা বাড়ানোর জন্য আমরা করছি, যাতে ওরা ভালোভাবে খেলতে পারে। একদমই সেই জায়গায় দাঁড়িয়ে যারা রয়েছেন একদম ভারতীয় পতাকা নিয়ে, শুধু তাই নয়, তার সাথে যে প্রত্যেকে বিরাট কোহলি থেকে শুরু করে যা ইন্ডিয়া টিমের প্রত্যেকের ছবি নিয়ে এই যে উন্মাদনা, এই উন্মাদনা রয়েছে। আমি একটুখানি কথা বলে নেবো যে আজকের উন্মাদনা তো একদম চূড়ান্ত লেভেলে। আজ আমরা সকাল থেকেই আমাদের 38 নম্বর ওয়ার্ডে আমরা শিবাঙ্গন মন্দিরে হোমযজ্ঞ করছি। যতক্ষণ এই খেলাটা চলবে ততক্ষণ আমরা এই হোমযজ্ঞটা আমরা কন্টিনিউ রাখবো। আর আজকের রোহিত শর্মা, বিরাট কোহলি 17 রান করে নিউজিল্যান্ডকে ধুল চাটিয়ে দিবে। একদমই, আরও একটু কথা বলবো আজকের যে উন্মাদনা, সেই উন্মাদনা। ইন্ডিয়ার আজকে সেরার খেলাটা খেলবে, সেরা খেলা হবে আজকে। নিউজিল্যান্ডকে আগেও হারিয়েছিল, আজকে গোয়া রান হারিয়ে নিউজিল্যান্ডকে বাড়ি পাঠিয়ে দেবে। রোহিত শর্মা, বিরাট কোহলি সেঞ্চুরি করবে এবং বরুণ চক্রবর্তী 5 উইকেট নেবে আজকে, বলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে আজকে। একদমই এই উন্মাদনা কিন্তু রয়েছে। আমি সেই চিত্রটা একটু দেখাতে বলবো যে এই মুহূর্তে শিবাঙ্গনে কিন্তু সেই উন্মাদনা চলছে। যদিও একটু এই বিষয়ে টেকনিক্যালি যে দিকটা রয়েছে, সেই দিকটা একটুখানি বলে রাখা ভালো। আজকের ম্যাচের প্রথম একাদশে সেইভাবে কোনো পরিবর্তন আনছে না, যদিও নিউজিল্যান্ড একটা পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ যে এই দীর্ঘ 25 বছর, সেই 25 বছর পরে আবারও একটা বদলার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেই তার আগে এই যে উন্মাদনা, এই উন্মাদনা কিন্তু দেখা যাচ্ছে। পরপর 4টি ম্যাচ, সেই 4টি ম্যাচে কিন্তু জিতে এখন আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে ভারতীয় দল। যদিও এই 25 বছর পরে কোনো রকম কাটাছেড়ায় আজকে যাবে না গৌতম গম্ভীর, এমনটাই কিন্তু মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এবং এই মুহূর্তের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু মাঠ থেকে শুরু করে একদম দুবাই টু ইন্ডিয়া এবং এই যে দত্তাবাদ কলকাতার, সেখানে কিন্তু সেই উন্মাদনা একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো উন্মাদনা ক্রিকেট প্রেমীদের, দিকে দিকে চলছে একই ছবি এবং সরাসরি দত্তাবাদ থেকে সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ছিলেন সরাসরি। ইন্দ্রনীল, আপাতত ধন্যবাদ তোমাকে।